হ্যালো বন্ধুরা, তো আজকে অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি আর কি। তো এটা আমি কেক বানাচ্ছিলাম, তো ওটাই এটা রেকর্ড করেছি 26 অগাস্টে। আমার ছেলের বার্থডে ছিল, তো যেটার জন্য আমি হোমমেড এগলেস কেক বানিয়েছিলাম আর কি। যেটার জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি, তারপরে 1 চামচ নিয়েছি বেকিং পাউডার আর হাফ চামচ নিয়েছি বেকিং সোডা নিয়েছি আর কি। তো অনেকবার শিখে এটা বানিয়েছি ঘরে, তো সবাই খেতে অনেক ভালো পায়। আর পরিমাণটা না খুব ভালো করে দিতে হবে আর কি। তো এখানে আমি ছোট 2 কাপই নিয়েছি ময়দা আর কি। হ্যাঁ, তারপরে এটা কিন্তু আমি ওভেনে বানাবো না, এটা আমি গ্যাসে বানাবো আর কি। তারপরে এখানে আমি মিল্ক মেড যে কনডেন্স মিল্ক আর কি ওটা অ্যাড করব। তো এটা 400 গ্রামের মতো আমি পুরাটা এটা ইউজ করে নিয়েছি। আর হ্যাঁ, একটা জিনিস ভুলে গেছি যে ফার্স্টে বাটারটা মেল্ট করে রেখে দেবেন, যখন অল্প ঠান্ডা হয়ে যাবে তো বাটারটা অল্প অল্প দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করব। ফার্স্টে তো ময়দা দিলাম, তারপরে এখানে যেটা বেকিং পাউডার বেকিং সোডা ভালো করে মিক্সড করে তারপরে এখানে বাটারটা আমি ভালো করে সব দিয়ে দেবো আর কি। আর বাটারটা দেওয়ার পরে যে দেখবে ভালো করে তো মেল্ট হচ্ছে না, তারপরে আমি 400 গ্রামের যত কনডেন্স মিল্ক যেটা এটা পুরা দিয়ে দেবো। তারপরে কি হয়, এটা ভালো করে মানে একটু পাতলা হওয়ার জন্য, বেশি পাতলাও না বেশি ঘন না, আমি একটু দুধ অ্যাড করেছি। জল অ্যাড করতে পারেন, তো দুধটা বেশি ভালো হয়, তো আমি দুধটা অ্যাড করে দিয়েছি আর কি। তারপরে একটা বাটিতে আমি আপনারা যেই সাইজের আপনারা নিতে পারেন ওইখানে আমি একটু বাটারটা মেখে দিয়েছি আর কি। তো বাটার পেপার এরম ছিল না, তো আমি কি করেছি নিউজ পেপারকে ওই হিসাবে কেটে আর ওইটার মধ্যে আমি কি করেছি ওটাকে আমি বাটার পেপার লাগিয়ে দিয়েছি। সব সময় যে সব কিছু অ্যাভেলেবেল থাকবে এটা হয় না, কিন্তু হোমমেড ঘরে কিছু থাকলে এটাই হয়ে যায়। তো ওই পেপারটাই আমি সাইজ মতো করে আমি ওইখানে বাটারটা লাগিয়ে দিয়েছি ভালো করে আর কি। কেন এই পেপারটা যদি হয় তখন ইজিলি কেকটা না তারপরে উঠে যায় আর কি, নিচে আর লাগবে না। ভালো করে যদি আমি বাটারটা দেই না তাহলে কি হয়, কেকটা নিচে লেগে যাবে। তারপর ওটা দিয়ে গ্যাসটা যেই প্যানটা আমি ননস্টিকে বসিয়েছি 15 মিনিটের মতো আমরা প্রথমে গরম করে নেবেন, তারপরে স্ট্যান্ড দিয়ে আমি ঢেকে বসিয়ে দিয়েছি আর কি। এটা 45 মিনিটসের ভিতরে কেকটা হয়ে যাবে। গ্যাসটা কিন্তু একদম সিম করে দিতে হবে। তারপরে আপনি স্টিক দিয়ে দেখবেন, আর যদি দেখেন যে ক্লিয়ার এসে গেছে তাহলে তো মানে হয়ে গেছে। তারপরে ঠান্ডা হওয়ার পরে আমি এটা বের করে নিয়েছি কেকটা আর কি। এটা আমি মিডনাইট সেলিব্রেশনের জন্য বানিয়েছিলাম আমার ছেলের জন্য। ও আমার হাতের বানানো কেকটা খেতে ভীষণ ভালো পায়, ঘরের সবাই ভালো পায় খেতে। এটাতে আমি কোনো সুগার অ্যাড করিনি, শুধু মিল্ক মেড অ্যাড করেছি আর বাটার অ্যাড করেছি। এই দেখেন বাটারটা দেওয়ায় কী হয়েছে, ইজিলি এই যে এটা পুরো উঠে গেছে, আরামসে উঠে গেছে এটা আর কি। পুরো পেপারটাই উঠে গেছে। এই যে কেকটা অনেক মানে সফট হয়েছিল, অনেক টেস্টি হয় হোমমেড আর কি। তারপরে এটাকে আমি জেমস দিয়ে অল্প জেমস চকলেট দিয়ে একটু সাজিয়ে দিয়েছিলাম ছেলের বার্থডের জন্য। তো কীরকম হয়েছে আমার এই কেকটা নিশ্চয়ই বলবেন, লাইক কমেন্ট করবেন, আর কীরকম লেগেছে নিশ্চয়ই আপনারাও ট্রাই করবেন। তো আজকের জন্য এতটুকুই। তো নেক্সট ব্লগে নেক্সট কিছু নিয়ে আসবো।